আচ্ছা, মুখে ঘা বা হয়তো কোনো সাদা দাগ আসছে, লাল দাগ আসছে, আস্তে আস্তে সেগুলো হয়তো আরো গাঢ় হচ্ছে, ঘন হচ্ছে। হ্যাঁ, এগুলো এই রোগের ক্ষেত্রে মানে কতটা গুরুতর লক্ষণ বলে বিবেচিত হতে পারে? প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে, সব ঘাই ক্যান্সার না। মানে আমি এখানে কিন্তু প্যানিক ছড়াতে আসি না যে আপনার মুখে ঘা হয়েছে মানে ক্যান্সার হয়ে গেছে। সবার ক্যান্সার হচ্ছে না। মুখে অনেক সাধারণ এমনি ঘাও হয় যেগুলো কিনা ক্যান্সার না। যেরকম আমাদের এরকম অ্যাপথাস আলসার বলে একটা ছোট ঘা হয় মুখে ছালে, হিন্দিতে বলে, সেইগুলো কিন্তু এমনিতেও কমে যায়। চিরবির করে ব্যথা করবে, খেলে জ্বালা করবে, সব কিছু ক্যান্সার না। ঠিক আছে। আবার এরকম ঘা আছে যেগুলো দেখে অত ব্যথা করবে না, কিন্তু ওটা ক্যান্সার। তো এইটা জিনিসটা হলো যে বিশেষ করে যদি কারোর কোনো নেশা থাকে, তামাক জাতীয় নেশা, মানে এটা তামাক নিয়ে আমরা আলোচনা করবো, তাও বলে রাখি, তামাক জাতীয় নেশা, সেটার থেকে যদি মুখে কোনো লাল দাগ বা ঘা হচ্ছে, তবে তো অবশ্যই ওরাল প্যাথোলজি ডিপার্টমেন্টে, ডেন্টাল কলেজে দেখানো উচিত। এটা একটা 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হলো যে যখন আপনি দেখছেন একটা ঘা পারসিস্ট করছে, মানে থেকে যাচ্ছে, 2-3 সপ্তাহ একইভাবে আছে, কমছে না, তখন দেখানো উচিত। সাধারণ মুখের ঘা যেগুলো, অনেক ঘাই আছে আপনার হচ্ছে 1 সপ্তাহ পরে কমে যাচ্ছে, মানে স্থায়িত্ব কম, সেগুলো নিয়ে অত চিন্তার দরকার নেই।